241 স্ট্রাইক রেটে ম্যাচ জেতানো ইনিংস। কেকেআরকে ফাইনালে নিয়ে নির্বাচকদের বার্তা শ্রেয়সের। 2023 সালের ওডিআই বিশ্বকাপে এবং তারপরেও যেই প্লেয়ার দলে নিয়মিত ছিলেন সেই প্লেয়ার এবার আসন্ন টি-20 বিশ্বকাপে সুযোগ পাননি। তিনি শ্রেয়স আইয়ার। তার টি-20 বিশ্বকাপে সুযোগ না পাওয়ার কারণ অবশ্য জানা যায়নি। তিনি বিশ্বকাপের আগে জাতীয় দলের হয়ে দ্বিপাক্ষিক সিরিজ খেলেছেন এবং ঘরোয়া ক্রিকেটও খেলেছেন। তারপরেও আইপিএলে তিনি ভালো পারফরমেন্স করেছেন, কিন্তু টি-20 বিশ্বকাপের জন্য সুযোগ দেওয়া হয়নি। এবার তিনি প্রথম কোয়ালিফায়ারে দলকে জিতিয়ে ফের প্রমাণ করলেন নিজেকে। শ্রেয়স আইয়ার এদিন অর্থাৎ প্রথম কোয়ালিফায়ারে যখন ব্যাট করতে নামেন তখন দলের রান 67। ভেঙ্কটেশ আইয়ার ও সুনীল নারিন ক্রিজে রান করার পর নারিন ফিরে যান এবং শ্রেয়স নামেন। এরপরেই তিনি খেলার গতি বাড়ান। দুই আইয়ার মিলে সানরাইজার্স বোলারদের ওপর রোড রোলার চালাতে থাকেন। 67 রান থেকে দলকে নিয়ে যান 164 রানে। একজন অধিনায়ক হিসেবে যেই ইনিংসটা খেলা দরকার সেটাই করলেন তিনি। ভেঙ্কটেশ আইয়ার প্রথমে হাফ সেঞ্চুরি করেন, তারপর শ্রেয়স আইয়ার 28 বলে 51 করেন ভেঙ্কটেশ, আর শ্রেয়স 24 বলে 58 রান করেন। শ্রেয়সের স্ট্রাইক রেট ছিল 241.67, 5টা 4 ও 4টে ছক্কা ছিল তার ইনিংসে। অন্যদিকে ভেঙ্কটেশের ইনিংসে ছিল 5টা 4 ও 4টে ছক্কা। তবে স্ট্রাইক রেট দিয়ে বাজিমাত করেন শ্রেয়স। তার এই ইনিংস দেখার পর অনেকে মন্তব্য করেছেন বিশ্বকাপ দলে তাকে সুযোগ না দেওয়ায় এই বার্তা দিলেন তিনি। এবার বিশ্বকাপে যারা সুযোগ পেয়েছেন তাদের মধ্যে অনেকে রানের মধ্যে নেই। সমর্থকদের একাংশের দাবি তাদের জায়গায় শ্রেয়সকে সুযোগ দেওয়া যেত, অন্তত তাঁকে রিজার্ভ দলে রাখা যেত। গত টি-20 বিশ্বকাপে শ্রেয়সকে রিজার্ভ দলে রাখা হয়েছিল, এবার অবশ্য সেটা হয়নি। এদিন সানরাইজার্সের বোলারদের মধ্যে একটি করে উইকেট নেন প্যাট কামিন্স ও টি নটরাজন। বাকিরা কেউই উইকেট নিতে পারেননি। ট্রাভিস হেডকে পর্যন্ত বোলিং দিতে হয়। তিনি 1.4 ওভার বল করেন, তবে শুধু খারাপ বোলিং নয়, এদিন সানরাইজার্সের ব্যর্থতার পেছনে অন্যতম কারণ হচ্ছে ফিল্ডিং। হেনরি ক্লাসেনের একটা সহজ ক্যাচ মিস হয় রাহুল ত্রিপাঠীর সঙ্গে তার ধাক্কা লাগার জন্য। এরপর ট্রাভিস হেডের কোলে পড়ে থাকা একটা ক্যাচ মিস করেন। ব্যুরো রিপোর্ট, ইউজে নিউজ।